বন্ধুরা, রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে একেবারে ধূলিসাৎ করে সিরিজ নিজেদের দখলে নিয়ে নিয়েছে। তবে এই লজ্জাজনক হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার যে বক্তব্য দিয়েছেন তা গোটা ক্রিকেট দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। তিনি শুধু হার মেনে নেওয়াই নয়, ঈশান কিষানের সেই ভয়ঙ্কর ইনিংস নিয়ে এমন কিছু বলেছেন যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর টিম ইন্ডিয়ার এই সিরিজ জয়ে যদি আপনিও খুশি হন তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, নাগপুরে সেই লজ্জাজনক হারের ক্ষত এখনও শুকায়নি। তার মধ্যেই রায়পুরের মাঠে আবারও কিউইদের একই পরিণতি হলো, যা কেউ কল্পনাও করেনি। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে নিজের কৌশল অনুযায়ী আগে বোলিংয়ের সাহসী সিদ্ধান্ত নেন। ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটিং লাইনআপকে একেবারে সাধারণ একটি স্কোরে আটকে দিয়ে সেখানেই ম্যাচের অর্ধেক কাজ সেরে ফেলেন। তবে আসল বিস্ফোরণ তখনও বাকি ছিল। ভারতীয় ব্যাটিং শুরু হতেই মাঠে যেন রানের বন্যা বয়ে যায়। যে দৃশ্য দেখা গেল তা নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার তার দুঃস্বপ্নেও কল্পনা করেননি। ভারতীয় ব্যাটাররা কিউই বোলিং আক্রমণের টুকরো টুকরো করে মাঠের চারদিকে বাউন্ডারির বৃষ্টি নামিয়ে দেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়রা তখন মাঠে কার্যত দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে মিচেল স্যান্টনারের মুখে স্পষ্ট ফুটে উঠছিল অসহায়তা, মানসিক ক্লান্তি আর হারের আতঙ্ক। তার মুখের ভাঁজই বলে দিচ্ছিল এই হার তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। ভারী মন আর কাঁপা গলায় কথা শুরু করে তিনি এমন এক স্বীকারোক্তি করেন যা পুরো ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দেয়। স্যান্টনার খোলাখুলি স্বীকার করেন এই মুহূর্তে এবং এই পরিস্থিতিতে ভারতের মাটিতে ভারতকে হারানো বিশ্বের যে কোনো বড় দলের কাছেই প্রায় অসম্ভব। তিনি ভারতীয় দলের বেঞ্চ স্ট্রেংথ আর অসাধারণ গভীরতার প্রশংসা করে বলেন, ভারতীয় ক্রিকেটের কাছে এখন এমন প্রতিভার ভাণ্ডার রয়েছে যা ব্যাটিংয়ের জোরে যে কোনো অসম্ভব লক্ষ্যকেও ছোট করে দিতে পারে। রায়পুরের জন্য নিউজিল্যান্ড যে পরিকল্পনা তৈরি করেছিল ভারতীয় তরুণদের বিধ্বংসী আক্রমণের সামনে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও তিনি মেনে নেন। স্যান্টনার বিশেষভাবে ঈশান কিষানের সেই ঝড়ো ইনিংসের কথা তুলে ধরে বলেন, আমরা একটা পরিকল্পনা করেছিলাম, একটা ফাঁদ পেতেছিলাম, কিন্তু ঈশান কিষান মাঠে নামতেই আমাদের সব কৌশল ভেঙে চুরমার করে দেয়। যেভাবে ও আমাদের বোলারদের ওপর আক্রমণ করেছে তাতে আমাদের এক মুহূর্ত ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি। ঈশানের সেই আগ্রাসন আর বিশাল ছক্কাগুলোই প্রমাণ করে ভারতীয় দল এখন শুধু খেলে না, প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। তিনি আরও বলেন, ঈশান কিষান যখন ফর্মে থাকেন তখন যে কোনো বোলিং আক্রমণ ধ্বংস করে দিতে পারেন। তার নির্ভীক ব্যাটিং ভবিষ্যতের এক মহান ম্যাচ উইনারের আভাস দেয়। আজ ঈশানের ইনিংসই নিউজিল্যান্ডের জয় আর বাস্তবতার মাঝে সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। পাশাপাশি স্যান্টনার ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবেরও প্রশংসা করেন এবং বলেন তার শান্ত ও ভারসাম্যপূর্ণ নেতৃত্ব ম্যাচটিকে নিউজিল্যান্ডের নাগালের অনেক বাইরে নিয়ে গিয়েছিল। স্যান্টনার আরও স্বীকার করেন, যখন ঈশান কিষান তাদের বোলারদের একের পর এক বাউন্ডারি মারছিলেন তখন একজন অধিনায়ক হিসাবে তিনি নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করছিলেন। তার মাথায় তখন বারবার রোহিতের কৌশল আর বিরাটের মানসিক দৃঢ়তার কথা আসছিল। ভাবছিলেন ওরা হলে কিভাবে এই পরিস্থিতি সামলাতেন। শেষ পর্যন্ত খুবই বাস্তববাদী ও দার্শনিক ভঙ্গিতে স্যান্টনার বলেন, ভারতীয় ব্যাটারদের সেই নির্ভীক দক্ষতা তাদের সব পরিকল্পনার অনেক ঊর্ধ্বে ছিল। তিনি হারের কারণ বিশ্লেষণ করে স্বীকার করেন, বোলিং ও ফিল্ডিং দুই বিভাগেই নিউজিল্যান্ড এমন ভুল করেছে যা আন্তর্জাতিক ক্রিকেটে ক্ষমার অযোগ্য। অতিরিক্ত রান দেওয়া, গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলা, সব মিলিয়ে ভুলের পর ভুল হয়েছে। তিনি ভারতীয় বোলিং আক্রমণেরও প্রশংসা করেন এবং বলেন, বুমরাহের নিখুঁত ইয়র্কার আর কুলদীপ যাদবের রহস্যময় স্পিন নিউজিল্যান্ডের ব্যাটারদের পুরোপুরি বেঁধে রেখেছিল। মোকোফোনে বড় শট খেলার সুযোগই তারা পায়নি। শেষে স্যান্টনার বলেন, এই জয় শুধু ভাগ্যের ফল নয়, এটা ভারতীয় দলের আধুনিক প্রস্তুতি, অদম্য মানসিকতা আর দুর্দান্ত দলগত প্রচেষ্টার ফল। সব মিলিয়ে মিচেল স্যান্টনারের এই বক্তব্য লক্ষ লক্ষ মানুষের মন জিতে নিয়েছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, দ্বিতীয় টি-20 ম্যাচটি আপনাদের কেমন লেগেছে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।